এই পৃথিবীতে এমন কিছু গল্প আছে যেগুলো শোনার পর হৃদয় কেঁপে ওঠে, চোখ ভিজে আসে আর মনের মধ্যে ঈমানের আলো জ্বলে ওঠে। আজ আমি আপনাদের এমনই একটি গল্প শোনাবো, একটি ছোট ছেলের, যে ছিল গরিব কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের চেয়েও শক্ত। সে বিশ্বাস করত আল্লাহ যদি আমার সাথে থাকেন তাহলে আমি একা নই। ছেলেটির নাম ছিল ইউসুফ, বয়স মাত্র 8। ছোট্ট একটি গ্রামে মায়ের সঙ্গে থাকত সে। বাবা অনেক আগেই মারা গিয়েছেন। তাদের বাড়িটা ছিল বাঁশ আর মাটির তৈরি, দরজা ভাঙা, ছাদে ছিদ্র। কিন্তু সেই কুঁড়েঘরে ছিল সবচেয়ে বড় সম্পদ, একটি সন্তুষ্ট ঈমানদার হৃদয়। ইউসুফ ছোট থেকেই নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত আর দোয়া করত গভীর বিশ্বাস নিয়ে। তার মা তাকে বলতেন, বাবা, মানুষ যখন সব কিছু হারায় তখন সে আল্লাহকে খুঁজে পায়, কিন্তু তুমি শুরু থেকেই আল্লাহর সাথে থেকো। প্রতিদিন সকালে ইউসুফ জুতো ছাড়া হেঁটে হেঁটে মাদ্রাসায় যেত। পেটে ক্ষুধা থাকলেও মুখে থাকতো হাসি। অন্যরা যখন টিফিন খেত ইউসুফ দূরে বসে চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করত। গ্রামের লোকজন অনেক সময় হাসাহাসি করত, ছেলেটা তো গরিব, কিসের বড় মানুষ হবে। কিন্তু সে বিশ্বাস রাখত, আমার সম্মান আল্লাহর কাছে। একদিন তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বললেন দ্রুত শহরে নিয়ে যেতে হবে, কিন্তু ইউসুফের ঘরে তো একটাও টাকা নেই। সেই রাতে ছোট্ট ইউসুফ ঘরের কোণে বসে কাঁদল। কাঁদতে কাঁদতে সে সেজদায় চলে গেল। আল্লাহকে ডাকলো এমনভাবে যেন মা ছাড়া তার জীবনে আর কিছুই নেই। সারা রাত সে আল্লাহর কাছে ফরিয়াদ করল। সকালে দরজায় কড়া নাড়ার শব্দ হয়। এক অপরিচিত লোক গ্রামের একজনকে খুঁজতে খুঁজতে আসে। এক সময় সেই লোক ইউসুফের কাহিনী শুনে দাঁড়িয়ে পড়ে। তিনি ছিলেন এক ধনী প্রবাসী, গ্রামের এক মসজিদ নির্মাণ করতে এসেছেন। যখন তিনি ইউসুফের কথা শুনেন তার চোখে পানি চলে আসে। তিনি সঙ্গে সঙ্গে ইউসুফের মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন, তাদের থাকার ব্যবস্থা করে দেন একটি ঘর বানিয়ে, এবং ইউসুফের পড়াশোনার দায়িত্ব নেন। বছর কেটে যায়, ইউসুফ কোরআনের হাফেজ হয়, তারপর একজন আলেম। সে শহরের একজন বড় ইমামতির দায়িত্ব গ্রহণ করে একটি মসজিদের। হঠাৎ হাজার হাজার মানুষ তার মুখে ইসলামের কথা শুনে অনুপ্রাণিত হয়। তখন সে বলে, আমি কোনোদিন বড় কিছু চাইনি, শুধু আল্লাহকে চেয়েছিলাম, আর যাকে আল্লাহ রাখেন দুনিয়া তাকে ফেলতে পারে না। প্রিয় দর্শক, এই গল্প কেবল একটি শিশুর নয়, এটি একটি মুমিন হৃদয়ের গল্প, যারা দুনিয়ার দুঃখ কষ্টেও বিশ্বাস হারায় না। তাদের জন্যই আল্লাহ সাহায্য আসে। আসুন আমরা সবাই ছোট্ট ইউসুফের মতো ঈমান ধরে রাখি, আল্লাহকে ডাকতে কখনো লজ্জা না পাই, কারণ যে আল্লাহকে চায় আল্লাহও তাকে চান।